একদিকে যখন বাংলাদেশ উত্তপ্ত, সেখানে ভারতবর্ষের কলকাতা, পশ্চিমবঙ্গ, আর এই পশ্চিমবঙ্গের বীরভূমের সিউড়ি ২ নম্বর ব্লকের ইন্দোগাছা গ্রামের বাস স্টপেজের কাছে থাকা হনুমান মূর্তি, আবারও বলে রাখি হনুমান মূর্তি রাতের অন্ধকারে ভাঙার অভিযোগ উঠল। ঘটনায় চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সিউড়ি থানার পুলিশ। পুরন্দরপুর পঞ্চায়েতের উপপ্রধান অশ্বিনী মণ্ডল জানিয়েছেন, মূর্তি তৈরি করে দেওয়া হবে। দুষ্কৃতীরা এই কাজ করেছে, সরব বিজেপি। একদিকে ঘটনা জানাজানি হওয়ায় ঘণ্টা ৫ মধ্যেই নতুন মূর্তি নিয়ে আসা হয়, বসানো হয় সিসিটিভি ক্যামেরা। সরাসরি দেখছেন সিউড়ি ২ নম্বর ব্লকের ইন্দোগাছা থেকে সেই ছবি। এদিকে বিজেপি কর্মীদের কয়েকজন ওই মন্দিরের সামনে রাস্তা অবরোধ করে। দোষীদের গ্রেপ্তারের দাবি জানায় তারা। যদিও নতুন মূর্তি নিয়ে আসায় খুশি স্থানীয়রা। দেখছেন কিভাবে পুরনো মূর্তি সরানো হচ্ছে, আর একদিকে রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন স্লোগানের মাধ্যমে। দেখছেন সেই ছবি ডেলি নিউজ কলকাতার পর্দায়, বীরভূমের সিউড়ি ২ নম্বর ব্লকের ছবি। চারিদিকে আমার হিন্দুদের উপর অত্যাচার মানছি না, মানবো না। হিন্দু সংস্কৃতি রক্ষা করতে আমরা স্বৈরাচারী শাসন ব্যবস্থা আরে যারা মূর্তি ভাঙলো অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে। যারা মূর্তি ভেঙেছে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আরে হিন্দু ভাই আমরা ডেপুটেশন দেবো এবং পুরন্দরপুর পঞ্চায়েতের উপপ্রধান অশ্বিনী মণ্ডল জানিয়েছেন, মূর্তি তৈরি করে দেওয়া হবে। হিন্দু সনাতনীর পক্ষ থেকে আমরা বৃহত্তর আন্দোলনের নাম আমরা চাই না সাধারণ মানুষের কোনো অসুবিধা হোক, তাই আমরা আজকের মতো আমাদের পথবরোধ এখানে তুলে দিচ্ছি। আমরা গিয়ে যা করার সিউড়ি থানায় গিয়ে আসছি। হিন্দু সনাতনী ধর্মের উপর পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি নির্মাণ হয়েছে এই সরকারের আমলে, তাতে এখন বর্তমানে হিন্দুরাই এখন মনে হচ্ছে যেন বর্তমানে এই জায়গাতে সংখ্যালঘু হয়ে গেছে, এবং সনাতনী ধর্মের মানুষের ভাবাবেগে যেভাবে আঘাত করা হচ্ছে আপনারা দেখেছেন যে প্রত্যেকবারের মতো এখানেও আমরা লক্ষ্য করছি যে কি হয়েছে না, মূর্তি ভেঙে দেওয়া হয়েছে। রাতের অন্ধকারে আমাদের পূজ্য দেবতা বজরংবলী, সেই বজরংবলীর মূর্তি এখানে ভেঙে দেওয়া হয়েছে। আমরা চাই এই ইন্দোগাছার যে এই যে মন্দির, এখানকার পুরনো মন্দিরের যে মূর্তি, তাই এই যে সনাতনী ধর্মের ভাবাবেগে যে আঘাত চলছে, আপনারা বাংলাদেশের ঘটনাও দেখছেন, পশ্চিমবঙ্গে মাননীয়া চাইছেন যে এরকম ধরনের ঘটনা ঘটুক। সব জায়গাতে উনি মুখ কুলু বেঁটে আছে। আমরা সনাতনী মানুষরা দেখতে চাই, আমরা এর তদন্ত চাই, এবং যারা এই কাজের সঙ্গে লিপ্ত আছে এবং যারা এই কাজ ঘটাইতে চাইছে অবিলম্বে তাদের অ্যারেস্ট করতে হবে।